হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। রাতে রাতে তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমিও আছি মোটামুটি। আজকে হলো মহাশিবরাত্রি। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। তো চলো, বাবার আশীর্বাদে আজকে দিনটা সবার ভালো কাটুক। তো দেখতেই পাচ্ছ এখন বিকেল 5:30 কি 5:45 মতো বাজে। হচ্ছে শিব চতুর্দশী লেগে গেছে, মানে মহাশিবরাত্রি কিন্তু লেগে গেছে। আমি সারাদিনই উপোস রয়েছি। এটা নিয়ে আমার 6বার শিবরাত্রি করা হচ্ছে। আমি অনেক ছোট থেকে শিবরাত্রি করি, পুরো নির্জলা। তো এখন আমি বাবা মহাদেবকে অভিষেক করানোর জন্য বসেছি। তো সকালবেলা কিন্তু মা পূজা দিয়েছিল, আর এখন আমি পূজা করছি শিবরাত্রি পূজাটা। যেহেতু মা উপোস থাকতে পারে না এতক্ষণ শরীর খারাপ নিয়ে, তো প্রথমে বাবাকে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে তারপরে ঘি মধু সব কিছু একটার পর একটা দিয়ে নিচ্ছি। তো বাবাকে কিন্তু ওই বড় গামলাটা করে স্নান করাচ্ছি, কারণ ওই ছোট গামলাটা এখন স্নান করালে দুধ ঘি সব কিছু পড়ে যাবে। ওই জন্য বড় গামলাটায় স্নানটা করিয়ে নিয়ে এখন আমি বাবার জায়গাকে, মানে বাবার স্থানে বাবাকে বসিয়ে তারপরে মানে শিবলিঙ্গকে দই, তারপর দুধ, আবার গঙ্গা জল, তারপর ফুল, বেলপাতার মালা সব কিছু দিয়ে সাজিয়ে গুছিয়ে তারপরে লাস্টে আবার একটু জল দেব, চিনি দেব, একটু আতপ চাল দেব। তো সব কিছু দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি বাবা মহাদেবের এই যে আসল অভিষেক। কেমন লাগছে জানিও। মালাটা কিন্তু মাই গেঁথে দিয়েছে। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে বাবার কিন্তু জায়গাতে 5 ফল দিয়ে দিয়েছি। কোলে একটা কলা দিতে হয়, তো শিবলিঙ্গের কোলে একটা কলা দিয়েছি আর 5 ফল দিয়েছি। তো চলো মন্দিরে যাওয়া যাক। আর মন্দিরে কিন্তু আমার বাবাই পুজো করছে, অনেক উপসী রয়েছে ওখানে। আমাদের সব বান্ধবীরা, এদিকে সব ছেলেপাটি সবাই রয়েছে। প্রতি বছরই কিন্তু পুজো হয়, মানে আমাদের মন্দিরে 4 প্রহর করা হয় না। 4 প্রহর করতে হলে পলাশিপাড়াতে যেতে হয়, কিন্তু পলাশিপাড়াতে যাওয়ার আমার বাড়িতে লোক নেই, আর পাড়া প্রতিবেশী কারাও মানে কেউই যায় না পলাশিপাড়াতে। যার জন্য আমাদের মন্দিরে 1 প্রহরে জল ঢালা হয়। তো সেই 1 প্রহরেই আমরা নির্জলা উপোস করে জল ঢালি। কী করব বলো, মহাদেব যেভাবে আমাদেরকে দিয়ে করাচ্ছেন সেভাবেই করছি। তো এই ভিডিওটা কিন্তু আমি একটু স্পিড করে দিয়েছি, কারণ ভিডিওটা স্পিড না করে দিলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যেত। বাবা বলে বলে দিচ্ছিল, আর সবাই মিলে কিন্তু মানে শিবলিঙ্গকে অভিষেক করাচ্ছিলাম। আর আমার বুনুও কিন্তু আমার সাথে নির্জলা উপোস করেছে এই প্রথমবার আমার পেট পাগলো বুনু নির্জলা উপোস করে আছে শিব ঠাকুরের মাথায় জল ঢালবে বলে, ভাবা যায়। আর আমি কিন্তু এবছর শাড়ি পরিনি। আমার এত মানে শাড়ি পরতে ভালো লাগে, আমি এত শাড়ি পরতে ভালোবাসি। উপোস করে আমার এতটাই শরীর খারাপ করছিল যে আমার শাড়ি পরারও এনার্জি ছিল না। আমি আর বুনু জামা পরেই চলে এসেছি। এই জামা দুটো কিন্তু নতুন নিয়েছি। তো সব কিছু তোমাদের ভিডিওর শেষে শেয়ার করছি। এই যে এই পরে কিন্তু আমাদের পুজোর অঞ্জলি দেওয়া হবে। তো এখন এই যে আবার মানে 1 প্রহরে ঢাললে তো পরপর সব কিছু ঢেলে দিতে হয়। তো যারা যারা বাকি ছিল তারা এখন আবার বাবাকে অভিষেক করানোর জন্য চলে এসেছে। আর যে পরিমাণে ভিড় ছিল সুযোগই পাওয়া যাচ্ছিল না। আমরা যে কোথায় কিসের ভিতর ঢুকেছিলাম কে জানে। সো গাইস, কালকে কিন্তু ভিডিও দিতে পারিনি, শিবরাত্রির উপোস করে। তো আমার উপোস করলে কোনো কিছুই হয় না, সারাদিন কিছু হয় না। যে অঞ্জলি দেওয়ার মুখে তখন আমার পা নড়ে না, তখন শরীর যেন ভারী হয়ে যায়, হাঁটার ক্ষমতা থাকে না, মানে এরকম হয়। মন্দিরে যাই, আধা ঘন্টা 1 ঘন্টা মতো বসি, তারপর ঠিক হয়ে যায়। বাট উপোস করার পরে সন্ধ্যার দিকে এই যে শরীর খারাপের এই ব্যাপারটা না, এটা খুবই বাজে লাগে। যে সারা দিন উপোস করে আছি, কিছু হলো না, এই এখন মন্দিরে যাব, এখন অবস্থাটা এরকম খারাপ হয়ে গেল। তো কালকে তো 8টার সময় পুজোতে বসেছিল, আর আমরা সবাই একটু আগে আগেই মন্দিরে গিয়ে সব গোছানো গাছানো করছিলাম, যার জন্য কালকে ভিডিওটা দিতে পারিনি। আর পুজো দিয়ে বাড়ি আস্তে আস্তে প্রায় 11টা বেজে গেছে, তখন তো ভিডিও এডিট করে দেওয়া সম্ভব না। তো যার জন্য ভিডিওটা আজকেই দিচ্ছি তোমাদের কাছে। আর আজকের ভিডিওটা তোমরা আগামীকাল দেখতে পাবে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আর কে কে শিবরাত্রির উপোস করেছো, কে কে শিবরাত্রির ব্রত পালন করো অবশ্যই জানিও। তো টাটা সবাইকে, ভালো থেকো।